কি রে আপু, তুই কিছু ভাবছিস? তুই কিন্তু আমার মাত্র 2 বছরের বড়। বড় হলেও তোর থেকে আমার আইকিউ কিন্তু অনেক বেশি, স্বীকার করিস? শুনছি, তবে জবাব দেব না। আবার বলছি, তুই কিন্তু আমার মাত্র 2 বছরের বড়। বড় হলেও তোর থেকে আমার আইকিউ কিন্তু অনেক বেশি, স্বীকার করিস? হয়তো হবে। হয়তো কেন, বল হ্যাঁ। আপু, তোর একটা সমস্যা আছে, সেটা হলো তোর মনের ভেতরে সবকিছু লুকিয়ে রাখিস। তাই? আরে বাবা, মা মারা গেছে সেই কবে, বাবা তার পত্রিকা নিয়ে ব্যস্ত। তুই আমি ছোটবেলা থেকে এক ক্লাসে ভর্তি হয়ে আজ অবধি একসাথেই আছি। আচ্ছা, আমি তো শুধু তোর বোন নই, আমাকে বন্ধু ভাবতে পারিস না কেন? কাজল, তুই কিন্তু আমার বন্ধুই ছিলি। মানে? জীবন অনেক বড়, বড় কিছু নিয়ে ভাবতে চেষ্টা কর। সূর্য কিন্তু তোর রেফারেন্স নিয়ে ভালোই কথা বলে। নাচ খুব স্মার্ট, শান্ত, গুছিয়ে কথা বলে, জীবনবোধও আছে। হঠাৎ সূর্যের প্রসঙ্গ কেন? না, সেদিন দাদিমা বলল। তাতে হয়েছেটা কি? তুই তো ফার্স্ট ক্লাস পাবি। সিরিয়াস হলে তুইও। বাই দ্য ওয়ে, মারিয়া ম্যাম আমাকে বলেছে আমি যদি পাশ করি আমাকে একটা স্কলারশিপের ব্যবস্থা করবে। ওই যে আমাদের ব্লাড ডোনেশন প্রোগ্রামে গেস্ট হিসেবে এসেছিলেন। বাবা জানেন? সময় হলে সবই জানবে। কাজল, আমি আসলে নিজের পায়ে দাঁড়াতে চাই। বিজয় দিবসের অনুষ্ঠানটা আমাদের শেষ অনুষ্ঠান, কেমন যে হয়। খারাপ হওয়ার প্রশ্নই আসে না। বিশ্ববিদ্যালয় জীবনটা ছেড়ে যেতে খুব কষ্ট হয়, তাই না রে আপু? মানুষের জীবনে অনেক কষ্ট থাকে, কষ্ট আসে। বাই দ্য ওয়ে, কটা বাজে দেখেছিস? শুয়ে পড়। বছরগুলো কেমন করে যেন উধাও হয়ে গেল। এতদিনে ঢাকায় একটা ঠিকানা ছিল। সূর্যের জন্য অবশ্য মজা, তার ঢাকায় অবস্থান, ঢাকায় পড়াশোনা। আচ্ছা শোন, আমার এক পরিচিত জনের একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, তোরা চাইলে সেখানে জব করতে পারিস। খণ্ডকালীন করলি আর কি। কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেল, সেই সাথে ফুডিং লজিং সব সমাধান হয়ে গেল। ওকে, ফাইন। আচ্ছা, এত বছর তো তুমি কখনো কিছু স্পষ্ট করে বলনি, আমরা কি শুধু বন্ধু? কেন? এর মাঝে কি অন্য কোনো ভাবনা এসছে? ওকে, হোয়ার ইজ ইউর সিস্টার? লন্ডন মানে যাবে যে কোনো দিন। আমাদেরকে ফেলে এত বছরের দোস্তি ইগনোর করে চলে যাবে? বোনটা আমার আর পড়ান পড়ছে তোমার। ক্যাম্পাসে অনেক দিনের উঠা বসা, কারো না কারোর জন্য তো পরাণ পড়বেই। বেশি বললে কিন্তু শিক কাবাব হয়ে যাবে। কাবাব, শিক কাবাব কিন্তু আমার খুব প্রিয়। আসলে নাজাপু আজকে গিয়েছে ডিপ্লোমেট পাড়ায়, ম্যাডাম মারিয়ার সাথে দেখা করতে। ও কি সত্যি চলে যাবে? কষ্ট বলে মনে হয়। প্রতিটা মানুষের মনে এক এক সময় এক এক ভালো লাগার বসতি গড়ে ওঠে। সেই বসতি যদি ভেঙে যায় তাহলে মন খারাপ হবে বই কি। তার মানে? তার অন্য কোনো মানে নেই। আর তুমি যা ভাবছো তাও না। আমি কি ভাবছি তা তুমি কি করে বুঝলে? এই তোরা কি শুরু করলি? আমি একটু লাইব্রেরিতে যাচ্ছি, তোরা পেঁচাল করতে থাক। হ্যাঁ, যা। একটা কথা বলবো? বলো। সোজা সোজা বলবো? হ্যাঁ, সোজাসুজি বলো। মানুষের সব ভাবনা একরকম হয় না কেন? সব মানুষের ভাবনা তো এক নয়। তুমি যা ভাবো আমি তা ভাবি না, আবার আমি যা ভাবি তা হয়তো তুমি চিন্তাই করতে পারো না। নো মুড টুডে। সম্ভব হলে বাসায় এসো, বাবা তার একটা প্ল্যান নিয়ে আমাদের সাথে কথা বলতে চান। আমাদের সাথে মানে?
মানে আমরা যারা কাছের বন্ধু তাদের সাথে। ঠিক আছে, অন্য কাজে যদি ফেসে না যাই অবশ্যই আসবো। আসবে কিন্তু। চলো আমিও উঠি।